মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেও কংগ্রেস কিন্তু এখনো সম্পর্কেই অনড়। তবে আসন সমঝোতা প্রশ্নে দুটি সিটে খুশি নয় কংগ্রেস। অধীর চৌধুরীর পর সে কথা ফের শোনা গেল জয়রাম রমেশের মুখে। कि जब हम समझौता करते हैं, समझौता का मूल सिद्धांत क्या होता है? लेन देन। हमें कुछ लेना है, हमें कुछ देना है। सिर्फ लेना नहीं है, देना भी है। सभी पार्टियों को इसको पहचानना है। हम उम्मीद करते हैं कि शीघ्र ही औपचारिक तौर से जो सीट शेयरिंग फॉर्मूला है उसकी घोषणा दोनों ओर से की जाएगा। জয়রাম রমেশের বক্তব্যে পরিষ্কার, কংগ্রেসকে বাংলায় দুটি আসন ছাড়া নিয়ে অধীরের বক্তব্যে পাশে এআইসিসি। ফলে ইন্ডিয়া জোটে আসন সমঝোতা বিষবাও জলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, জোট নিয়ে কথা হবে ভোটের পরে। আর এদিন ইন্ডিয়া জোটের কোঅর্ডিনেশন কমিটির সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তৃণমূলের কথা মতো 31শে ডিসেম্বরের মধ্যে আসন সমঝোতা করা হয়নি। অর্থাৎ অভিষেকের কাজ করাতেও কংগ্রেস। একাধিকবার কংগ্রেসের সাথে আলোচনা করেছি, কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সাথে বৈঠক হয়েছে। তারপর শেষ মিটিং যখন হলো তখনও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 31শে ডিসেম্বরের মধ্যে আপনারা সিদ্ধান্ত নিন। তারা নেয়নি, কোনো আলোচনায় অংশগ্রহণ করেনি, শেয়ারিং হয়নি। কার জন্য হয়নি এটা মানুষ দেখুক। আসন সমঝোতা নিয়ে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের দূরত্ব তৈরির কারণ হিসাবে হঠাৎ তৃণমূলের মুখে অধীর চৌধুরী। দুর্নীতি সহ একাধিক ইস্যুতে অধীরের মন্তব্যে অসন্তুষ্ট তৃণমূল। অধীরকে কাঠগড়ায় তুলে বাংলায় জোট ভেস্তে দিয়েছে তৃণমূল। এই 6 মাসে আপনারা দেখুন কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব কতবার তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে, কতবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন, আর কতবার বিজেপি নেতাদের করেছে। কংগ্রেসের প্রদেশের নেতৃত্ব বলছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাতে পারছে না, রাষ্ট্রপতি শাসন লাগু করুন। মানুষ তো আজকে বুঝছে যে বিজেপির বি টিম কে, বিজেপির ট্রোজান হর্স কে। প্রশ্ন উঠছে, জোট হওয়ার পরেও দুর্নীতিতে বহুবার সরব অধীর। সেই কারণেই কি অধীরে গোসা তৃণমূলের? রাহুল সোনিয়াকে দোষারোপ না করে অধীরকে সামনে রেখে এআইসিসিকে বার্তা তৃণমূলের। অধীরের বক্তব্য, রাজ্যে টিএমসি বিজেপি সমঝোতা হয়েছে, তাই কংগ্রেসের সঙ্গে না মমতার। এইসব প্রশ্নের উত্তর যাই হোক না কেন, রাজ্যে কোনো জোট হচ্ছে না তা স্পষ্ট। কংগ্রেসের অভিযোগ, বাংলায় রাহুল গান্ধী ন্যায়যাত্রায় পদে পদে বাধা তৈরি হয় প্রশাসনের পক্ষ থেকে। এই পরিস্থিতিতে বিস্ফোরক অধীর চৌধুরী। তা বলে দেখ কেটা যে অধীর চৌধুরীর জন্য আমরা জায়গা দিচ্ছি রাহুল গান্ধীকে, সেটা বললেও হয়। আমি সরে আসবো, রাহুল গান্ধীর পদযাত্রা মসৃণ করার জন্য সরে আসবো। তাহলে বলে দেওয়া হোক যে রাহুল গান্ধীর পদযাত্রা অধীর চৌধুরীর জন্য আমরা শান্তিতে করতে দেব না। তাহলে হয়ে গেল। রাহুল গান্ধীর সঙ্গে এটা করার মধ্য দিয়ে আমরা নিজেদের সংকীর্ণতা, নিচতা এবং বাংলার সংস্কৃতিকে অপমান করলাম, বাংলার ভাবনাকে অপমান করলাম। যে লোকটা বিজেপির দালাল, যে লোকটা বলে বাংলায় 356 ধারা জারি চাই, যে লোকটা বিজেপির হাত শক্তিশালী করতে চায়, যে লোকটা সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে, যে অধীর চৌধুরী আলাদা লড়ে শূন্য পান ভোট ভাগ করে বিজেপিকে ফায়দা পাইয়ে দেওয়ার জন্য, তাদের সঙ্গে তিনি আজকে হঠাৎ আন্দোলন শেখাবেন আর সেই আন্দোলনের কথা শুনতে হবে। এমনকি জোট ইস্যুতেও অধীরের সুর অনেকটাই নরম। কি অ্যালায়েন্সের কি কথা না কথা, কার সঙ্গে জোট হবে বিজোট হবে, ওটার মধ্যে অধীর চৌধুরী সে সম্পর্কে অবহিত নয়, কারণ এটা আমার সাবজেক্ট নয়। তাহলে কি জোট ভাঙার কারণ অধীর চৌধুরীকে নিয়ে তৃণমূলের লাগাতার আক্রমণের জেরে এআইসিসি থেকে অধীরের ওপর কোনো চাপ তৈরি হলো? কারণ এখনো এআইসিসি নেতারা ইন্ডিয়াতে মমতার গুরুত্বের পক্ষেই সওয়াল করছেন। এই পরিস্থিতিতে জোট নামে থাকলেও তা কতটা বাস্তবে তা নিয়ে প্রশ্ন। সর্বক্ষেত্রেই কাঠগড়ায় কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।